নিজের গল্প লেখে, কেউ বা শব্দে। আর জয়িতা, ও ওর নিজের জীবনকেই বানিয়ে ফেলেছে একটা আস্ত ক্যানভাস। রাত 1:30, সবাই ঘুমিয়ে পড়েছে, সব রুমের আলো নিভে গেছে। আর ঠিক তখনই একটা জানলার পাশে বসে কেউ রং ছড়াচ্ছে। আমার একটা কথা বল জয়িতা, তুই কি রাত্রিবেলা ঘুমোস না? ঘুম তো হয় অবশ্যই, কিন্তু রঙের যে মজাটা সেটা আমি ছাড়তে পারি না। আর রঙের প্রতি যে একটা আলাদাই নেশা, সেটা আমি ছাড়তে পারবো না কোনোদিনও। কত ছোটবেলা থেকে আঁকা শিখছিস? তা নার্সারি কেজি 1 থেকে হবে, তখন থেকে আমি পুরো ড্রয়িং করা শিখছি। ওকে, তুই তো শুধুমাত্র পেন্টিং করিস না, স্কাল্পচারও বানাস। হ্যাঁ, স্কাল্পচারের মধ্যে অনেক ধরনের বেবি ফেস বানিয়েছি, অনেক ধরনের ঠাকুরের মূর্তি বানিয়েছি বলতে গেলে, আর নানান ধরনের ছোটোখাটো তো হাতের স্কাল্পচার টাইপের বানিয়ে। এগুলো ছাড়া তুই চারকোল পেন্টিংও করিস, রাইট? হ্যাঁ, চারকোলের আলাদাই নেশা। ভবিষ্যতে বলতে পারেন আমার একটা নতুন স্টুডিও হবে, আর যেখানে মাটি, রং, তুলি, চারকোল সব কিছু আমি যেন ওখানে থাকে। যদি আমি শুনেছি যে তুই খুব তাড়াতাড়ি ছবি আঁকতে পারিস, তো এখন একটা লাইভ পেন্টিং করে আমাদের দেখাতে পারবি? হ্যাঁ, তা করতে পারবো। তা শুরু করি। একদম শুরু কর। তাই অনেকদিন ধরেই আমার স্টুডেন্ট, তো এখন 3rd সেম ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টেই পড়ছে। ওর মানে যখন থেকে অ্যাডমিশন নিয়েছে তখন থেকেই দেখছি ওর আঁকার প্রতি বলুন বা স্কাল্পচারের প্রতি বলুন খুব সুন্দর একটা ন্যাক ছিল। তা আমরা মানে বিং আ টিচার ওকে খুব এনকারেজ করেছি এবং দেখেছি যে ছবি আঁকা, যেমন চারকোল পেন্টিং বলুন, স্কাল্পচার বানানো বলুন, অয়েল পেন্টিং বলুন, সব কিছুতেই কিন্তু জয়িতা স্ট্যান্ডস আউট এবং ও নিজের ফিঙ্গারপ্রিন্ট সর্বত্রই রাখে। অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ দ্যাট। সেটা ওর একদম এক্সেপশনাল ট্যালেন্ট একটা বলতে পারি, যে জয়িতা যে পড়াশোনার পাশাপাশি আঁকাটাকেও এতদিন ধরে চালিয়ে যাচ্ছে এবং এত সুন্দর আঁকে, সেটা খুবই একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার এবং খুবই ভালো লাগার ব্যাপার যে অ্যাজ আ ফ্যাকাল্টি আমার স্টুডেন্ট এত ভালো আঁকে। এবং আমি এনকারেজ করবো মানে বাকিরাও যাতে তাদের প্যাশনগুলোকে ধরে রাখে। যে মেয়েটা রং নিয়ে রাত জাগে, একদিন সেই রঙই তার স্বপ্নকে আলোকিত করে তুলবে। বিকজ সাম পিপল জাস্ট ডোন্ট চেজ আর্ট, দে বিকাম আর্ট।